বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি অভিযোগ করেন, সরকারি দলের কিছু সিনিয়র নেতাকর্মীদের দায়িত্বহীন উস্কানিমূলক কথাবার্তার কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা এবং সালাউদ্দিনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। খুন করে, গুম করে, অত্যাচার করে, সন্ত্রাস করে কোনোদিন কোনো আদর্শকে নির্মূল করা যাবে না। এ সময় তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও জামাতে ইসলামী তা মেনে নিয়েছে, কিন্তু তাতে সরকারি দল দুর্বলতা মনে করলে ভুল করবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি। সরকারি দলের বন্ধুরা যদি মনে করেন যে আমরা বীথ এবং আমরা দুর্বল, মারাত্মক ভুল করবে। এদিন দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য লিয়াজো কমিটির বৈঠক শেষে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা। বিএনপি সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। আগের ফেসিবাদী স্টাইলে আবার কর্তৃত্ববাদ ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা করেছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।